রিমু মা দাঁড়াও দাঁড়াও, আরে ধরো কে ওকে। তখনই আরিয়ানকে রিয়া লেংড়ি দিয়ে দিল। তুমি ওই মেয়েটাকে ধরছো, আমি পুলিশে কল দেবো। সরি বাবা, আরে সত্যি এটা তোমার বাবা। রিমু মা এভাবে ধরেছো, তোমাকে গাড়ি ডলা দিয়ে যাবে। চলো চুপচাপ ঘরে চলো। না আমি যাবো না ঘরে, আমি তো আমার আম্মুকে নিয়ে আমার বাসায় যাবো। আরে আরে মা, আমি তো তোমাকে চিনি না। মা তুমি এক কাম করো, আমার বাবাকে বিয়ে করে ফেলো। আরে আমি তোমার বাবাকে করবো না বিয়ে, যখন আমার বিয়ে ঠিক হবে তখন আমাকে কল করবে। ওই শয়তান মেয়ে, চল লিফট থেকে বার হয়ে যা। আরে লিফটে গেলে খারাপ হয়ে যাবে, তাহলে তুমি বাইরে যাও। আমি হলাম এই কোম্পানির প্রেসিডেন্ট, আমি লিফট দিয়ে যাবো, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তোমার কত বড় সাহস আমাকে বলো, যাও এখান থেকে বেরিয়ে যাও। তখনই আমাকে রিমু কল করে। আরে রিয়া তুমি কোথায়? তোমার জন্য রিমু মা অনেক কান্না করতেছে। রিয়া তোমার কতক্ষণ লাগবে? তুমি কোনো টেনশন করো না, আমি এখনই চলে আসবো। আর রিমুর দাঁতের জন্য আমি ওষুধ নিয়ে আসবো। রিমুর দাঁতের কোনো সমস্যা হবে না। মা তোমার দাঁতে পোকা হয়েছে, তুমি আজকে থেকে চকলেট খেতে পারবে না। আরে শয়তান মেয়ে, আমাকে ভিজাচ্ছ কেন? এই নাও তোমার বাবাকে ভিজাও। আর তখনই আমি আরিয়ানকে ভিজিয়ে দেই। এই রিয়া না, আমাকে ভিজিও না। যখন আমি বাসা যাচ্ছিলাম তখনই এখানে জিমু মা চলে আসে। মা দেখো, বাবাকে নিয়ে চলে এসেছি।